কোনো সংস্কৃতি তো এভাবে বদলা না। বললেই তো একটা পরিবর্তন হয় না, একটা সমাজও বদল হয় না। সামাজিক পরিবর্তন বলেন, রাজনৈতিক পরিবর্তন বলেন, সাংস্কৃতিক পরিবর্তন বলেন, এটার জন্য তো আপনাকে বহু ধরনের এবং বহু মাত্রিক পরিবর্তন করতে হবে। হঠাৎ করে যদি আমরা বলি যে আমাদের দেশের রাজনীতি খুবই ভালো হবে, অর্থনীতি খারাপ হবে বা খারাপ হবে না, বা অর্থনীতি ভালো হবে রাজনীতি ভালো হবে না, এ কথা বললে তো হবে না। এখন একটা জিনিস আমাদের বুঝতে হবে যে একটা সমাজকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে প্রথমেই যেটা দরকার সেটা হলো দেশে একটা সামাজিক মূলধন সৃষ্টি করা। এই যে আমরা এতগুলা লোক, আমার গুণী জ্ঞানী আলোচকবৃন্দ কথা বললেন, আমাদের কথার ভিতরে কোনো মিল আছে? আমি তো পাই না। এর একটাই কারণ, আমরা দেশকে এমনভাবে বিভক্ত করছি, এই দেশটাকে মানে প্রতিটি গ্রুপের ভিতরে বিভক্তি। সেটা আপনার শিক্ষক বলেন, ছাত্র বলেন, সাংস্কৃতিক কর্মী বলেন, রাজনীতিবিদ বলেন, ইভেন ব্যবসায়ী। আবার ব্যবসায়ীর ভিতরে কেউ কেউ আছে নামধারী ব্যবসায়ী, এটার নাম দিয়েছি আমি টুকটাক ব্যবসায়ী। পুরা দিন দেশের সম্পদ চুরি করার জন্য ব্যস্ত, সবচেয়ে ভালো গাড়ি চলে, সবচেয়ে ভালো বাড়িতে থাকে, আর বলে যে টুকটাক ব্যবসা করে। কিন্তু আপনি দেখবেন না কোনো ব্যবসা করতে। একটা এটা আমাদেরকে মানতেই হবে যে বাংলাদেশে গত দশক ধরে প্রতিটি ক্ষেত্রেই একটা স্বার্থান্বেষী গোষ্ঠী তৈরি হয়েছে। এই স্বার্থান্বেষী গোষ্ঠীর সদস্য কারা? এখানে প্রথমে হইল যারা রাজনীতি করে, রাজনীতিবিদ, তারপরে হইল আমলা, তারপরে হইল এই যে আমার মতো টুকটাক ব্যবসা যারা করে। এরা মিলে প্রত্যেকটা খাতেই, প্রত্যেকটা সেক্টরে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী তৈরি করছে। এখন যদি আপনি হঠাৎ করে আসি আমাকে বলেন যে আমাদের রাজনীতিক সংস্কৃতি পরিবর্তন হবে, অর্থনীতি অনেক ভালো হবে, এটা তো হবে না কোনোদিন। কিন্তু স্বাধীনতার তো 5 দশক পেরিয়ে গেছে। স্বাধীনতা আমরা তো আসতেছি এখানে এই গণ অভ্যুত্থানের পরেরটা থেকে। 5 দশকেও কি খুব একটা পরিবর্তন আমরা করতে পেরেছি? এর দায় কতটুকু আসলে রাজনৈতিক দলগুলোর? শুনেন, পরিবর্তন হয় নাই এটা বললে যেরকম ঠিক হবে না, আবার যে মাত্রায় পরিবর্তন দরকার তার কাছাকাছিও আমরা নাই। একটা ছোট্ট দেশ, 1,47,000 স্কোয়ার বা কিলোমিটার, এখানে আমরা 18 কোটি লোক বসবাস করি। এই 18 কোটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য যে পরিবর্তন দরকার, যে রাজনীতি দরকার, যে ব্যবসা দরকার, যে অর্থনৈতিক উন্নয়ন দরকার, তার কাছেও আমরা নাই। বাট আবার যদি আপনি 1970 বা 71 সাথে তুলনা করেন, যতটুকু আমরা নিজেদেরকে উন্নত করছি, এটাও কিন্তু কম কথা না। বাট প্রবলেম হলো এই 18 কোটি লোকের জীবনমান উন্নয়নে আমাদের যে পরিবর্তন দরকার সেটা আমরা করতে পারছি কিনা আমি মনে করি একদমই না। আমাদের কেন আমি না মনে করি সেটা হলো, আমাদের কিন্তু অনেক সুযোগ ছিল, সুযোগ এখনও আছে, কিন্তু সেই সুযোগ সদ্ব্যবহার করার জন্য যেই সমাজ দরকার, যেই রাজনীতি দরকার, এইটা তো আমরা করতে পারিনি এখন। অতএব এখন আপনি বলেন যে ভাই তাহলে কী ধরনের সমাজ দরকার? আমরা তো ভালোই আছি, বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি মনে করি দেশে যদি মানুষের জীবনমান আপনাকে উন্নয়ন করতে হয় সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, তাহলে প্রথমে যেটা দরকার আমাদের মানুষের নিজেদের ভিতরে একটা একতা সৃষ্টি করা, পারস্পরিক বিশ্বাস স্থাপন করা, গোষ্ঠীগুলি একে অপরের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদেরকে শক্তিশালী করা, সমাজকে শক্তিশালী করা, সেটা তো আমরা করতে পারি। এবং কি ধরনের রাজনৈতিক চর্চা সমাজকে বদলে দিতে পারে, রাষ্ট্রকে বদলে দিতে পারে? শুনেন, চর্চা বলতে একটাই, আমার আগে বলে গেছেন, গণতন্ত্র এটা একটা প্রাথমিক পদক্ষেপ। এখন গণতন্ত্র বলতে অফকোর্স প্রথম প্রাথমিক যেটা সেটা হলো নির্বাচন। তো এখন নির্বাচনের মাধ্যমেই একটা গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারেন, নির্বাচনের মাধ্যমেই একটা সরকার প্রতিষ্ঠা করতে পারেন যার জনগণের কাছে দায়বদ্ধতা থাকে,
দায়বদ্ধতাহীন কোনো সরকার কোনো দিন কোনো সমাজে এই দুনিয়াতে মানুষের জীবনমান উন্নয়ন বলেন, সামাজিক উন্নয়ন বলেন, অর্থনৈতিক উন্নয়ন বলেন করছে, এরকম খুব বিরল ঘটনা ওনারা বলতে পারেন, কিন্তু আমার চোখে খুব ধরা পড়ে না। এবং এটাও আপনাকে বলতে পারি, গত 10,000 বছরে মানুষ যত সামাজিক হাতিয়ার তৈরি করছে নিজেদের জীবন মান উন্নয়নে, মানুষের উপর মানুষের কর্তৃত্বকে ঠিকমতো ব্যবহার করার জন্য, সেটা হলো এই নির্বাচন বা গণতন্ত্র, যেটাই বলেন। অবশ্য গণতন্ত্র আসে নির্বাচনের মাধ্যমে, কারণ নির্বাচনের মাধ্যমে যদি আপনাকে সরকার প্রতিষ্ঠা করেন, সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। সেই দায়বদ্ধতা থেকেই আপনার এই আশা প্রত্যাশা যেটা বলেন আপনার সৃষ্টিও। এখন আশা প্রত্যাশা তো বহুমাত্রিক, ব্যক্তিগত আছে, রাজনৈতিক আশা আছে, সামাজিক আশা আছে। এখন আপনি কোনটা বলতেছেন আমি তো জানি না। তবে কোনো অরাজনৈতিক সরকার থেকে আমি খুব একটা বেশি বড় প্রত্যাশা আমার নাই। এজন্য যে আমি মনে করি যে একমাত্র উপায়, দেশে যদি আপনি সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেন, সামাজিক মূলধন সৃষ্টি করতে পারেন, তাহলে আপনি দেশে আর্থিক মূলধন বিনিয়োগের একটা পরিবেশ আপনি সৃষ্টি করতে পারেন। যে আর্থিক মূলধন বিনিয়োগের মাধ্যমে মানুষ দেশের জন্য সম্পদ সৃষ্টি করবে, নিজের জন্য সম্পদ সৃষ্টি করবে। কিন্তু এই যে সম্পদ সৃষ্টি করবে সেটা বিলি বন্টন কে করবে? সেটা কি ব্যবসায়ীরা করবে? অতএব আয়ের বিলি বন্টনের যে ক্ষমতা, আয়ের বিলি বন্টন যদি আমরা যথাযথভাবে করতে চান, তাহলে আপনাকে রাজনৈতিক সরকার লাগবে, যে সরকারের দায়বদ্ধতা আছে জনগণের কাছে। অতএব দেশের যদি আমরা সামাজিক উন্নয়ন করতে চাই, দেশের যদি আমরা অর্থনৈতিক উন্নয়ন করতে চাই, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে চাই, তাহলে আমি মনে করি নির্বাচন অত্যন্ত জরুরি। এখন আমার আগের আলোচক ভাইয়েরা বলছেন, আমিও আশান্বিত যে ফাইনালি এতদিন পরে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে একটা পার্টিকুলার টাইম দিতে, এই সময়ের মধ্যে নির্বাচন হবে। আমি আশা করি সেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের নিজস্ব সরকার প্রতিষ্ঠা করবে, যে সরকার এই যে আশা প্রত্যাশা যেগুলি আমাদের আছে সেটা পূরণ করতে পারবে। কিন্তু হঠাৎ যদি আপনি বলেন যে সব পূরণ হবে, তাও হবে না। আমরা সংস্কার করতেছি। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, কারণ প্রতিটি প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে বেশি শিক্ষিত, বেশি জ্ঞানী, বেশি প্রযুক্তি নির্ভর। এখন আপনি আমাকে আইফোন একটা দেন, আমি ভাই হোয়াটসঅ্যাপ ছাড়া তো আর কিছু জানি না, কিন্তু আমার ছেলেকে দেন, এই দুনিয়ার জিনিস দেখতেছে। সো একটা প্রযুক্তি নির্ভর সমাজে যে পরিবর্তন দরকার, সেই পরিবর্তন তো আপনি প্রযুক্তি আসার আগে করতে পারবেন না। অতএব এই পরিবর্তন এবং এই সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া। সমাজের যত প্রযুক্তি নির্ভর হবে, যত জ্ঞান বাড়বে, কারণ জ্ঞানটাও কিন্তু একটা সম্পদ, যত সামাজিক জ্ঞান, যত জ্ঞান বাড়বে, প্রযুক্তি বাড়বে, ততই মানুষ চাইবে তার জীবনের মান উন্নয়ন হোক। অতএব এই মুহূর্তে ভাই, বর্তমান সরকার যখন রাজনৈতিক না, গণতান্ত্রিক না, মানুষের ভোটে নির্বাচিত হয় নাই, তবে জনসমর্থিত, আমরাও সমর্থন করছি। আমার মনে হয় এখানে আমরা সবাই সমর্থন করছি এই সরকারকে, এখনও সমর্থন করি, কারণ আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। অ্যাট দ্য সেম টাইম আমরা চাই না এই সরকার আবার দীর্ঘদিন ধরে থাকুক। সো আমি সরকারকে ধন্যবাদ জানাই যে তারা একটা নির্বাচনের তারিখ দিচ্ছেন। আমি পার্সোনালি মনে করি ওই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে, যারা এই সমাজে বিভিন্ন ধরনের মূলধন যেটা দরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, সামাজিক মূলধন, আর্থিক মূলধন বিনিয়োগের একটা পরিবেশ সৃষ্টি করবে। তখনই যে আশা প্রত্যাশা আমরা এখন করতেছি সেগুলি আস্তে আস্তে পূরণ হবে। আর ওই সব সংস্কার কিন্তু একসাথে করা যাবে না। কিন্তু আব্দুল আউয়াল মিন্টু, আমি যদি আপনাকে একটু স্মরণ করিয়ে দিই, আমরা দেখেছি বিগত সময়ে কিন্তু সংস্কার প্রস্তাব নাকচ করার এক ধরনের সংস্কৃতিও আমাদের রাজনীতিতে আছে। কারণ আমাদের রাজনৈতিক দলগুলো যদি সঠিক পথেই হাঁটতো, তাহলে গণতান্ত্রিক যাত্রায় বারবার আমরা হোঁচট কেন খেয়েছি? আমরা গণ অভ্যুত্থান দেখেছি 90-এর দশকে, আমরা 24-এ আবার গণ অভ্যুত্থান দেখলাম, আমরা স্বৈর শাসন দেখেছি, কেন?
শুনেন, রাজনৈতিক দলগুলো প্রথম কথা হলো আমরা একটা বেসিকে যাই, তাহলে এটার অ্যাকচুয়ালি রাইট কথার উত্তর দিত মান্না ভাই, কিন্তু উনি একটু পিছিয়ে পড়ে গেছে। আপনি আমরা যেই রাজনীতির কথা বলতেছি, যেটা আমরা প্রশ্নটা আবার করুন তো একটু। বলছিলেন আপনি যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু বলা হয়ে থাকে গণঅভ্যুত্থানের পর আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, কিন্তু আমাদের রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো রয়ে গেছে। হ্যাঁ, সেটা তো থাকবেই, সেটা ওই জন্যই তো আমরা বলছি সংস্কার প্রয়োজন। এখন কথা হলো যে সব সংস্কারকে আপনি একসাথে করতে পারবেন? সংস্কার করতে সংস্কারক লাগবে, সেই সংস্কারকটা আসবে কোত্থেকে? আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের রাজনীতিকে আমরা ঠিক না করব, ততক্ষণ পর্যন্ত কোনো সংস্কার তেমন হবে না। যদি একটা উদাহরণ দেই, যে 111 সরকার, যেটা আমি মনে করি যে একটা চাঁদাবাজ সরকার ছিল, সেই সরকার আমলে 189টা আইন সংস্কার করা হয়েছে, এবং নির্বাচনের মাধ্যমে যারা এই ক্ষমতা আসুক, স্পেশালি আওয়ামী লীগ বলছিল যে তারা ওই সংস্কারগুলোকে তারা সংসদে পাশ করাবে, কিন্তু দেখা গেল মাত্র 8টা আইন সংসদে আনছে, এবং সে 8টা আইন যে পাশ করছে তাতে আগে যা আইন ছিল তার থেকেও আরও খারাপ করে দিচ্ছে। আর বাকিগুলো এমনিই ওই অর্ডিন্যান্স হিসেবে করা হয়েছে, এমনি যেগুলি মানে ওই আগের জায়গায় ফেরত চলে গেছে। তো আপনি বললে তো এমনি সংস্কার হবে না। আপনাকে সংস্কার করার জন্য আপনার যে মনোবৃত্তি দরকার, সেটা অত্যন্ত জরুরি। আর আমি আগে বলছি যে সংস্কার করতে গেলেও আপনাকে গণতান্ত্রিক সরকার লাগবে। গণতান্ত্রিক সরকার যদি না হয়, জনপ্রতিনিধি যদি ঠিক না থাকে, তাহলে আপনি চাইলে এইভাবে পরিবর্তন হবে না। যেটা আমরা গত আন্দোলন তো আর কমই নেই, এবারের আন্দোলন তো অন্য আন্দোলন না। আমরা 1986 সালে আন্দোলন করছি, 88 পরে 89 সালে আন্দোলন করছি, 96 সালে আন্দোলন করছি, এদেশে 2001-এ আন্দোলন করছি। কই পরিবর্তনটা কী হইল? আমিও তো চাই পরিবর্তন হোক। সেজন্য আমরা চাই যে দেশে আসলে একটা পরিবর্তন হোক, কারণ এই দেশের 18 কোটি মানুষ চায় তাদের জীবনের মান উন্নয়ন করা, এবং এটা অনলি সম্ভব যদি আপনার রাজনীতিকে আমরা ভালো করতে পারি। রাজনীতি ভালো করতে হলে আগে সমাজকে ভালো করতে হবে, যে সমাজে আগে মানুষ একে অপরকে বিশ্বাস করবে, সামাজিক প্রতিষ্ঠানগুলা একে অপরের সাথে সহযোগিতার মাধ্যমে সমাজকে আরও শক্তিশালী করবে। আর না হলে চাইলেও এই পরিবর্তন হবে।